আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ব্লগ। ফিশ ব্লগ। আজকে হবে ফিশ ব্লগ। এই যে বাসা থেকে বেরোচ্ছি। গেট লাগিয়ে দিলাম। আজকে হবে আমাদের ফিশ ব্লগ। শুরু করি। হ্যাঁ, চলতি পথে মেঠোপথ গ্রামের সেই সৌন্দর্য। এখান থেকে প্রায় এই 400 মিটার হবে। 400 থেকে 450 মিটার হবে, সামনে পুকুর। যাচ্ছি আমরা পুকুরে। যাওয়ার পাশেই রাস্তায় থাকে গাছ, পেঁপে গাছ। আকাশটাও অনেক মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম পুকুরের কাছে। এটা হচ্ছে, এটাও একটা পুকুর। এই পুকুরটাও বড় পুকুর। এখানে ম্যাক্সিমামই মাছের পোনা চাষ করে আমার বড় ভাই। এই যে দেখতে দেখতে চলে আসলাম বড় পুকুরের কাছে। এই যে এখন বড় পুকুরে আমরা ঢুকবো। কে রে আব্দুল্লাহ, কি করো বাবা? ছবি তুলবা? তাই? এই যে ছবি তুলতেছি তোমার। আজকে মাছ ধরবা না তুমি? কি কালার মাছ ধরবা? পিঙ্ক কালার। আর আর কি কি মাছ? নীল কালার মাছ নিবা? আচ্ছা আচ্ছা, রেমবো কালার, রেমবো কালার কালার মাছ। আচ্ছা, কোন পুকুরে মাছ আছে? এই যে এখানে মাছ আছে, বড় পুকুর। আব্বু আসো এদিকে, হ্যাঁ পিছে পিছে আসো আমার। এই মিম আগে এসে হাজির হয়ে আছে এখানে। হায় হায় রে, এই দেশে বিশাল বড় জাল, 3টা জাল আছে। এই 3টা জালে এই পুকুরে নামবে। আর এখানে সম্পূর্ণ মাছ চাষ করে আমার বড় ভাই শাহজাহান। কি গোসল করলেন নাকি পুকুরে? মিম কি করে? মাছ মারা গেছে? কেমনে মারা গেল? আব্বু ধরতে যায় মরে গেল? আহা, মাছের খাওয়ান দাও না তুমি? এই যে আমার বড় ভাই ওখানে পরিষ্কার করতেছে। এখন 3টা যে পুকুর সেটা শো করে আপনাদেরকে, দেখলে বুঝবেন। এই যে ফার্স্ট, তারপরে এটা হলো সেকেন্ড, আর এই যে সবচেয়ে বিগ পুকুর হয়ে গেছে এখন এটা। আমরা সাধারণত এখানেই মাছ মারি। এ যাবত তো আজকে 3 দিন মাছ মারতেছি, এবং কি কি মাছ পাওয়া যায় আজকে আপনাদেরকে শো করাবো, দেখতে পাবেন। আকাশটাও মেঘলা মেঘলা, বৃষ্টি আসতে পারে। ভালোই লাগতেছে দেখতে। এই যে এখানে আমার ছেলে মেয়ে আছে, ওরাও আজকে উপভোগ করবে কি কি মাছ ধরি।
আর ছেলে তো মাছ ধরার জন্য পাগল, ও শুধু খালি রেমবো কালারের মাছ খোঁজে, মানে কালার মাছ। কি কি মাছ নিবা আব্বু? ওকে। আপনারা হয়তো একটা জিনিস ফলো করেন নাই, এই পুকুরের পাশ দিয়ে আম গাছ, কলা গাছ আছে। তবে আজকে কলা কাটবো। এই যে কলা, এটা অলরেডি গাছটা ভেঙে গেছে বাতাসের কারণে। তবে সবচেয়ে পুষ্টিকর কলা এটা হলো সবরি কলা, একবারে বিষ মুক্ত, ফরমালিন মুক্ত কলা। আর আমরা যারা গ্রামে থাকি সবসময় আমরা বিষ মুক্ত চেষ্টা করি খাবার খাইতে, বিষ মুক্ত, ফরমালিন মুক্ত। এগুলো নিয়ে আমার কিছু কথা আছে। আমরা যে পরিকল্পনা করেছি যে মাটি ও মানুষ, আমরা মাটিকে আগে সুস্থ রাখবো, তাহলে মাটি থেকে আমরা সুস্থ খাবার পাবো এবং বিষ মুক্ত, ফরমালিন মুক্ত খাবার খাবো। ইনশাল্লাহ সেটা কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেন আপডেট, যে কি কি পরিকল্পনা আছে আমাদের মাটি ও মানুষ নিয়ে, দেখতে পাবেন। পানি 2 দিন পরে সার মারা পর পানি খেলে ভোলা হয়ে যায় খালি মাছ দিয়ে আমি বুঝা পাচ্ছি কাইলে এখানে পুরো পানি দিতে পানি দেখি বুঝা পাচ্ছেন পানি ভোলা হয়ে মাছ আছে না আছে দিকে মাছ আছে দিকে সাইড টাকা ধরন তো যা মাছ ধরে খরচ করে বুঝা পাচ্ছেন মাছ দিকে দিকে সাইড আছে সেই এলাকার লোক এটা ধরবেন না একবার বন্ধ সব সাইড কিন্তু কাজ সব ছাড়বে না মাছ নিলে গ্যাস যেটা মারবে গ্যাস যেটা বুঝেন মাছটা নিগাইতে নাই নাল হয়ে যাবে একটা সিলভার ধরবে না কোনো 10 থেকে 15,000 টাকা মাছ ধরবে তো মাছ থেকে ভরা যায় এই দেখছি কাজ হয়ে গেছে এটা ভাই, উল্টে যাবে নাকি এটা আবার? না ওটা যাবার পরে গ্যারান্টি আছে এখান থেকে মাছ ধরে সাতটা বানা না দাও ঠিক আছে শুরু হয়েছে মাছ ধরা। মাছ ধর পারবি? পারবি না? লোক আসুক। কি বাবা? আচ্ছা নিও। এইটা না ভালো কি কি মাছ ঢাকা দিলে শর্ট কিছু হয়ে যায় তো ঢাকা দিয়ে হয় আনন্দ নাকি